মণ্ডপের বাসেও বিপদ দেখছে স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি জেলা জুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু বাহক এডিস মশাদের দাপাদাপিতে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। আক্রান্তের সংখ্যা 450 ছুঁই ছুঁই। সামান্য পরিষ্কার জল পেলেই বংশবিস্তার করে এই মশা। বর্ষা এখনো বিদায় নেয়নি, পুজোয় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিকে জোর গতিতে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। সেক্ষেত্রে বাঁশের কাটা মাথার উপর বৃষ্টির জমা জল বয়ে আনতে পারে বিপদ। মণ্ডপ থেকেই ছড়াতে পারে ডেঙ্গু রোগ। এই আশঙ্কার কথা মাথায় রেখে প্রতিটি পুজো কমিটিগুলিকে সতর্ক করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। একই সঙ্গে পঞ্চায়েত এবং পুরসভাগুলিকেও সতর্কতামূলক পদক্ষেপের কার্যকর করতে বলা হয়েছে। বার্তা হিসেবে প্রতিটি মণ্ডপের বাঁশের মাথার অংশ বন্ধ করে দেওয়া, পুজোর ফুল, ঘটের জল, চায়ের কাপ মণ্ডপের আশেপাশের অপরিচ্ছন্ন পরিবেশ থেকে ছড়াতে পারে মশাবাহিত রোগ। এক্ষেত্রে পুজো কমিটিগুলিকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মশাবাহিত রোগ যাতে পুজোর আনন্দ মাটি করতে না পারে, এরই জন্য এই পদক্ষেপ বলে স্বাস্থ্য দপ্তর ও পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। এই যে পুজো, এই যে উৎসব, দুর্গাপূজা হচ্ছে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবং তারপরে রয়েছে শ্যামা পূজা এবং তারপরে রয়েছে ছট পুজো। কিন্তু আপনার এখনো ডেঙ্গুর প্রভাব কিন্তু কমেনি। এবং আপনি জানেন যে জলপাইগুড়ি শহর সংলগ্ন শিলিগুড়িতেও আরেকটি শহরে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। জেলাতেও ডেঙ্গুর ট্রেন্ড খুব যে ভালো তা নয়। তাই আজকে আমরা বলেছি এই যে বাঁশগুলো পোতা হবে, বাঁশের মাথা যেগুলো রয়েছে সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার ফলে ওখানে জল জমে এবং পরিষ্কার জলেই এডিস মস্কিটো মানে ডেঙ্গুর মশা লার্ভাটা বড় হয়। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সবাইকে বলেছি বাঁশের মাথাগুলোকে অন্তত বালু বা মাটি দিয়ে কিন্তু বন্ধ করে দিতে, এবং কোনো ঘটে যেন বেশিক্ষণ জল না থাকে, কোনো বালতিতে যেন বেশি জল না থাকে। শুধু পুজো কমিটির ক্ষেত্রেই না, বিভিন্ন কমপ্লেক্সের ক্ষেত্রেও, টায়ারের দোকানের ক্ষেত্রেও এই বিধিনিষেধগুলো আমরা তাদের মনে করে দিয়েছি। এই পুজো আমাদের যে সমস্ত পঞ্চায়েত এবং সমস্ত ব্লকগুলোকেই আমরা সবাইকেই বলেছি যে সমস্ত পুজোগুলো হবে তার যে সেক্রেটারি বা প্রেসিডেন্ট রয়েছে তাদেরকে রিগার্ডিং হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ, মেইনলি হচ্ছে আমাদের ডেঙ্গু নিয়ে সতর্কতা বা অ্যাওয়ারনেসটা যাতে করে দেওয়া হয়। যে সমস্ত বাস বা যে ইউজ হচ্ছে সেই বাসের যে উপরে জল জমে, মানে বাসগুলো 7 দিন থাকবে, 10 দিন থাকবে প্যান্ডেলগুলো, যাতে সেইগুলোতে জল যাতে না জমে, এবং জল জমলেও যাতে সেখানে মাড ফিলিং বা করে দেওয়া হয়। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।